জয়ের পর আবেগঘন মুহূর্ত, পুরনো স্মৃতির স্কুলেই ফিরলেন বিধায়ক আমিনুল হক লস্কর। বিধানসভা নির্বাচনে জয়লাভের পর এক আবেগঘন পদক্ষেপ নিলেন সোনাইর নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। সরাসরি ছুটে গেলেন ধনেহেরির সেই ৪৬৩ নম্বর মধ্য ধনেহেরি এলপি স্কুলে, যে স্কুলের সঙ্গে জড়িয়ে রয়েছে তার জীবনের এক উত্তেজনাপূর্ণ অধ্যায়। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই স্কুলের ১০৯ নম্বর বুথে তাকে আটকে রাখা হয়েছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাকে নিরাপদে বের করে আনতে তার পিএসও গুলি চালাতে বাধ্য হন। সেই ঘটনায় একজনের পায়ে গুলিও লাগে। তবে সময় বদলেছে। এবারের নির্বাচনে সেই একই বুথে প্রায় ৬০% ভোট পেয়েছেন আমিনুল হক লস্কর। অতীতের সেই তিক্ত স্মৃতিকে পেছনে ফেলে কৃতজ্ঞতা জানাতে তিনি এলাকার পাশের একটি মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করেন। এরপর স্থানীয় সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেন বিজয়ের আনন্দ। তার এই পদক্ষেপে রাজনৈতিক মহলেও ইতিবাচক বার্তা ছড়িয়েছে। প্রতিশোধ নয়, কৃতজ্ঞতাই হোক রাজনীতির মূলমন্ত্র। গত 2021 1 এপ্রিল যেদিন নির্বাচনের দিন ছিল, এই নির্বাচনের দিনও 5টা 20 মিনিটে আমি এসেছিলাম 464 নম্বর মধ্য ধনেহেরি এলপি। এখানে আসার পরে প্রায় বুথ শেষ হওয়ার পথে নির্দিষ্ট কয়েকটা বুথ ছিল গেটের ভিতরে। আমি তখন প্রিসাইডিংকে বলেছিলাম কয়টা পর্যন্ত বুথ চলবে। তখন প্রিসাইডিং বলছিলেন যে গেটের ভিতরে যারা আছেন এদেরকে টোকেন দেওয়া হয়েছে, এই টোকেন চলা পর্যন্ত বুথ হবে। এই কথা শুনে যখন আমি বাইর হচ্ছি, তখন গেইটে একজন বুথার আর একজন নিরাপত্তারক্ষী কর্মীর মধ্যে ঝগড়াঝাটি চলে। তখন আমার ইচ্ছা ছিল যে আমি নিরাপত্তারক্ষী কর্মীকে বলবো একটা বুথ কনসিডার করুন, আর না হলে বুটারকে বলবো এক বুথে আসবে যাবে না, তুমি সময় শেষ হয়েছে, ভোট দেওয়ার প্রয়োজন নাই। এই কথার পরেও এখানে 2-1 জনের মানুষের প্ররোচনায় এমনভাবে শিল বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিন আমি ওই 2021 1 এপ্রিলে হয়তো স্কুলে আমি মরতাম। স্কুলের চালের উপরে খের তুলে দেওয়া হয়েছিল স্কুলকে জ্বালানোর জন্য। যে স্কুল একটা বিদ্যালয় একটা পবিত্র স্থান। এই বিদ্যালয় মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারার থেকে পবিত্র, যেখানে মানব সম্পদ গড়া হয়। আল্লাহর ইচ্ছা না থাকলে এই পবিত্র জায়গা কোনো সময় জ্বলবে না। যাদের ইচ্ছাই ছিল জ্বালাতে পারেনি, আর যখন জ্বালাতে পারেনি তখন আমিও মরিনি, আমিও জীবিত ছিলাম। আজকে এরপরে এখান থেকে নিরাপত্তা কর্মীরা এসে আমাকে বাইর করে নিয়েছে। এই অবস্থা ছিল যেখানে এই দিন আমি বাসমুখী মর্ম। এরপরে বাই ইলেকশন হয়েছে এই সেন্টারে। এই এলাকার মানুষ এখানে এইভাবে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল যে ভোট দিবে তাকে একগরি করা হবে, এবং কি আমার এজেন্টকে বলা হয়েছে এজেন্ট যদি তাকে তাদেরকে সমাজচ্যুত করা হবে। এরপরে ওই এলাকার ভোটাররা 88টা ভোট আমাকে দিয়েছে, যদিও আমি পরাজিত হয়েছি। 5 বছর পরে গত 2026-এর 9 এপ্রিল যেটা ভোট হলো, এই 9 এপ্রিল ভোটে এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে। আর আজকে ভোট গণাগণ হওয়ার পরে কালকে যখন দেখলাম 463 নম্বর মধ্য ইংরেজি এলপি স্কুলে শতকরা কাস্টিং ওর 80% ভোট আমি পেয়েছি। এতে অনুমান হয় এলাকার মানুষ বুঝতে পেরেছেন ওই দিন আমি নির্দোষী ছিলাম। আমার কোনো ভূমিকা ছিল না, কারো প্ররোচনা এই ঘটনা ঘটেছিল। এরপরে যে উইন্ডেড হয়েছিল এর নিজে স্বয়ং বাহারুল বলেছে যে আমি একজনের প্ররোচনার গুল্লির শিকার হয়েছিলাম, আমিনুল ভাই আমাকে গুল্লি করেন। আজকে এই এলাকার মানুষের শুকরিয়া আদায় করার জন্য আমি এসেছি। এই এলাকার মানুষের জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করতেছি যে এই এলাকার ধনেরির মানুষ সত্যিকারের মন থেকে ধনী মানুষ। তারা এই ঘটনাকে যে আমাকে কোনো দোষী না করে, যে এই এলাকার যেভাবে ভোট প্রচারে আসতে হয়েছিল আমি আসেনি, আমাকে বারণ করা হয়েছিল যে আপনি এই এলাকাতে আসবেন না। শুধুমাত্র একটাই ঘরে একটা সভা করেছিলাম,
যেদিন সভা করেছিলাম সভার থেকে যাওয়ার পথে আমাদের একজন মানুষকে ডিল মারিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এরপরে পুলিশ কর্তৃপক্ষ আমাকে বলেছে না যাওয়ার জন্য। যাই হোক, আমি না আসে ভোটারকে না বলেও 80% ভোট পাওয়াটা আমার জন্য বহুত বড়। এই এলাকার মানুষকে আমি কৃতজ্ঞতা স্বীকার করিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আমি এই এলাকার মানুষের ভালো হোক, ভবিষ্যৎ ভালো হোক, এই এলাকার মানুষের দুঃখ দুর্দশায় আমি থাকবো, যে সব সময় ডেভেলপমেন্টের কাজে থাকবো। আল্লাহর কি কারিশমা বুঝতে পারিনি। 2016তেও আমি যখন জিতেছিলাম, জিতার পরের দিন দনরিতে এসেছিলাম, ওই দিন ফ্লাড ছিল। আর 2026-এ জিতিয়ে শুকরিয়া আদায় করতে 2 রাকাত নফল নামাজ পড়তে এসেছি। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।